গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তো দেখতে দেখতে ঈদ তো চলেই গেল, আর রোজার মাস, রহমতের মাসও চলে গেল। তো ঈদে ঘোরাঘুরি করে বাসায় চলে আসছি। দু একদিন হয়ে গেছে, 2 দিন হয়েছে। তো যেদিন ওই যে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসলো, ওই দিন সন্ধ্যাবেলায় আমরা চলে আসছিলাম। তো আসার পরে মানে এতটা ক্লান্ত হয়ে গেছি, মানে ঈদের 2-3 দিন আগ থেকে মার্কেট এটা ওটা ঘোরাঘুরি, আবার আমাদের বাসায় যাওয়া, মানে একটু ক্লান্ত হয়ে গেছিল শরীরের জন্য। 2-3 দিন আর ভিডিও করা হয়নি। আগের ভিডিও গুলাই দিছি। তো এই যে এখন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। তো এখন নাস্তা করবো, আর মেয়েকেও নাস্তা করিয়ে দিব। তো রান্না বাড়ার এরকম ঝামেলা নেই, কারণ খিচুড়ি রান্না করবো মুরগি মাংস দিয়ে, এজন্য। আর আজকে যেহেতু শুক্রবার, তো এত ঝামেলা নেই। আর ওর আব্বু সকাল সকাল ডিউটিতে চলে গেছে। তো মামি নাস্তা করে নেবে এখন। তো দেখি আটা একটু গুলাইয়া ওটা মানে ননস্টিকে একটু রুটির মতন করে নিব, আর একটা ডিম পোস্ট অথবা ডিম ভেজে নিব। তো ওটা দিয়ে নাস্তা করে নিব। তারপরে দুপুরে দেখি খিচুড়ি করব। আর পাশাপাশি দেখি কিছু করলে ভর্তা টর্তা যদি করি করবো, না হলে সালাদ করে নিব খাওয়ার সময়। তো চলো নাস্তাটা করে নিই। আর তোমাদের ঈদ কেমন কাটলো? চলো ভিডিওর সাথে থেকো। প্রথমে নাস্তাটা করে নিই, তারপরে বাদ বাকি কাজ কাম করবো। তো চলো। তো এই যে দেখো, 2টা পরোটা আর একটা ডিম ভেজে নিয়ে আসলাম। আর মেয়ে ডিম পরোটা দেখে খুবই হ্যাপি হয়ে গেছে। তো সকালে নাস্তায় ডিম পরোটা খুবই পছন্দ করে, কিন্তু আমি প্রতিদিন ডিম পরোটা না দেওয়ারই চেষ্টা করি, কারণ প্রতিদিন তেল জাতীয় খাবার না হয় ভালো। মাঝে মাঝে নুডলস দেই, একদিন ধরে একটু সেমাই দেই, পাউরুটি দিয়ে দুধ দেই। তো যাই হোক, দেখো এখানে আমি মিলে নাস্তাটা করে নিচ্ছি। আর আজকে প্রচুর গরম পড়ছে, মানে ঈদের ধরো 2 দিন আগ থেকে ঈদের আজকে 5ম দিন, মানে প্রচুর গরম, মানে গরমে মানে হাঁপাস হুপাস মানে পড়তেছে। আর সকালবেলা হইলে মানে আমার যে ফ্ল্যাটটা ওদিক দিয়ে মানে সূর্যটা উঠে, এত গরম লাগে বলার বাহিরে। তো যাই হোক, এই যে দেখো টিভিও ছেড়ে দিলাম, টিভি দেখতে দেখতে মেয়ের সাথে মানে নাস্তাটা করে নিচ্ছি। তো আজকে ওর আব্বু সকাল সকালে 9টা বাজে চলে গেছে, তো এই জন্য নাস্তার ঝামেলা ছিল না। তো এই জন্য নাস্তা নাস্তা করে এখানে দেখো মা মেয়ে মিলে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। আর আমার মেয়ে আমার কাছে অনেক কিছু বলতেছিল, এটা ওইটা, মানে অনেক গল্প শোনাইতেছিল একসাথে। মানে হইলে আমার অনেক গল্প শোনায়, মানে সব সময় আমি ওর গল্প শোনার চেষ্টা করি যে ও কি বলে না বলে। বাচ্চাদের টাইম দেওয়া সবারই উচিত। আমি মানে মোবাইলে যখন হাতে নিব না, মানে ভিডিও করার জন্য, আমার মেয়ের সাথে সমস্যা, মানে আমার সাথে এসে বউর সাথে ঘুরে গেল অবস্থা। মানে ও মানে এত মানে ভিডিও পাগল, মানে সারাদিন ওরে ক্যামেরা চালু করে ওরে বসে রাখতে পারবেন। তো যাই হোক, খিচুড়ি রান্না করবো বললাম যতক্ষণ। তো নাস্তা করে কতক্ষণ রেস্ট নিলাম দেখলেই তো। তো এখন খিচুড়িটা বসাই দিছি। তো মোটামুটি হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর রান্না বান্না শেয়ার করলাম না, কি শেয়ার করবো, মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে নিলাম ঝটপট। আর এটা সবাই হয়তো পারে, এই জন্য দেখালাম না। তো খিচুড়িটা দেখো আমার মোটামুটি হয়ে গেছে, ধনেপাতাও দেওয়া হয়ে গেছে। তো এখন ঢেকে রেখে দিব। আর ঝটপট রান্না করে নিলাম, একদম সবজি ছিল অল্প একটু, বেগুন ছিল, আলু টমেটো দিয়ে মুরগির মাংস দিয়ে মিক্স খিচুড়ি। তো দেখলেই তো আমার খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে। তো এটা এখন ঢেকে রেখে তারপরে আমার সুগেসের একটা ড্রয়ার আছে, ওটাতে আমি বোরখা হেজাব রেগুলার যেগুলো ইউজ করি, তারও একটু নিচে গেলাম, মুদি দোকানে গেলাম, একটু সবজি আনতে গেলাম। তো ওই ড্রয়ারটা মানে নিচে তো ছোট 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 ড্রয়ার গুলো আছে না, তোমাদের দেখাবো। ওই ড্রয়ার মানে একটা ড্রয়ারে আমি ওগুলা রাখি। তো আমার মেয়ে ওই ড্রয়ার গুলার মানে এলোমেলো করে পুরো একদম একাকার করে ফেলছে। তো ভাবতেছি ওই ড্রয়ারটা গুছাবো, তারপরে ঘর দর ঝাড়ু দিয়ে গোসল করতে চলে যাবো। করতেছে মসজিদে, মানে বয়ান শুরু হয়ে গেছে। তো ঝটপট সবকিছু করতে পারবো, নামাজও পড়তে পারো, রাব্বু চলে আসবে তো করে খেতে। তো এই জন্য ঝটপট এই জন্য ঝটপট খিচুড়িটা রান্না বসিয়ে দিয়েছিলাম, খিচুড়ি হয়ে গেছে। তো এটা ঢেকে রেখে এখন বাদ বাকি সব কাজগুলো ঝটপট করে নেবো। এসে বসছে আমার ম্যাডাম, দেখছেন চেয়ার নিয়ে এখানে এসে দাঁড়াইছে, মানে যে দেখছে আমার হাতে মোবাইল। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখে দিচ্ছি, মানে ও মানে মোবাইল আমার হাতে দেখলেই হয়েছে। ওই রুমে তো চেয়ারটা টাইম নাই না, তারপরে দাঁড়ায় এখন এসে হাসি দিয়ে দিচ্ছে। তারপর তোমাদের ব্যাক ক্যামেরা দেখছি, দেখো এই যে অবস্থা। দেখছো, চেয়ারটা ছিল আমার ওই রুমে, যে রুম আমার খাট, ওই রুম থেকে চেয়ারটা আইন না এখানে টাইম না, তারপর দাঁড়ায় আইসা দেখতেছে যে আমি কি করি। মানে এতটা পাকা হয়েছে, মানে বলার বাহিরে। কি দেখতেছো তুমি এখানে? গোসল করবে না? চলো গোসল করে আম্মুর সাথে নামাজ পড়বা, ঠিক আছে? বলো ঠিক আছে, মুখে হাত নামাও। তো চলো আগে ডয়ারটা গুছাবো, তারপর গদ্দ ঝাড়ু দিয়া তারপরে গোসল করতে যাবো।
মানে মেয়ের যন্ত্রণায় কোনো জায়গায় কোনো কিছু রেখে শান্তিই পাই না। মানে এই যে দেখো ড্রয়ারটার কী অবস্থা করে রাখছে, মানে কোনো কিছুর মানে খোঁজ পাই না, খুঁজে এটা পাইলে ওইটা পাই না। তো যাই হোক দেখো চুলটা বেঁধে নিচ্ছি, পুরো ড্রয়ারটা গুছাবো। আর আমি 2 দিন পর পর এই ড্রয়ারটা গুছাই আর ও আমার ড্রয়ারের এই অবস্থা বানাই দেয়। ওয়ার্ডরোবের ড্রয়ারগুলো খুলতে পারে না, এই ড্রয়ারটা খুলতে পারে আর এই ড্রয়ারটারে মানে একদম এলোমেলো করে রেখে দেয়। তো যাই হোক সবগুলো প্রথমে বের করে নিচ্ছি, তারপর একটু ড্রয়ারটা মুছে নেব, তারপরে একটা পেপার বিছিয়ে তারপর সুন্দর করে গুছিয়ে রাখবো। আর ও এত তুর করে মানে আমি এই জায়গার জিনিস ওই জায়গায় পাই না, ওই জায়গার জিনিস ওই জায়গায় নিয়ে যায়। মানে যে কোনো জিনিস আমি যদি ওই জায়গায় রাখি ওই জিনিসটা আমি দ্বিতীয়বার খুঁজে পাবো না। মানে এটা মনে হয় সবার ক্ষেত্রে হয়, বাচ্চা হওয়ার পরে মানে বিশেষ করে। আগে আমি আমার যে জিনিসটা যেখানে রাখতাম ওটা আমি 3 বছর হোক 2 বছর হোক ওইখানেই পাবো। আর এখন আমি মানে এই জিনিসটা এখন রেখে 5 মিনিট পরে এসে খুঁজে পাই না। মানে ও যে কোথায় নিয়ে রাখবো ও নিজেও জানে না, পরে ওরা জিজ্ঞাসা করলে ও বলতে পারে না। তো যাই হোক দেখো আমার ড্রয়ারটা মোটামুটি গুছানো হয়ে গেছে। এখন এই যে হেজাবের টুপিগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই টুপিগুলো দিয়ে হেজাব পরলে মানে হেজাব এতটা মানে টাইট হয় বলার বাহিরে। তো যাই হোক এই যে দেখো আমার মেয়েও পিছনে ওনার বোরখা গুছাচ্ছে, মানে তার তো আবার কাজ না করলে চলে না। তো যাই হোক দেখো ড্রয়ারটা মোটামুটি গোছানো হয়ে গেছে। এখন এই যে ঘরদোর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিব। তো এই যে দেখো ঘরদোর ঝাড়ু দিয়ে ঝটপট ঘরদোরগুলো মুছে নিচ্ছি। তো আজকে আর হাত দিয়ে মুছলাম না, এটা দিয়ে মুছে নিচ্ছি। হাত দিয়ে মুছলে প্রচুর টাইম লাগে, তো আজকে একটু আলসামি ধরে গেছে, এই জন্য এটা দিয়ে মুছলাম। আর প্রতিদিন হাত দিয়ে মুছতেও কিন্তু দেখবি ভালো লাগে না। তো যাই হোক এই যে দেখো মেয়েকে গোসল মোসল করিয়ে এখানে কাপড় চোপড় পরিয়ে দিছি আর নিজেও গোসল করে চলে আসলাম। তারপরে আবার ওর আব্বুকেও খাবার দিয়ে দিয়েছিলাম, তো ওর আব্বু খাচ্ছে কারণ ওর খাবারের সময় অনেক শর্ট, 1 ঘন্টার মধ্যে এর মধ্যে গোসল খাওয়া দাওয়া সব কিছু করে ওরা আবার কারখানায় যেতে হয়। তো এই জন্য ওকে আগে খাবারটা দিয়ে দিলাম, এখন নিজেদের জন্য বেড়ে নিয়ে আসছি দেখো। তো মেয়েকে আর আমি একসাথে খেয়ে নিব, মেয়েকেও খাওয়াবো পাশাপাশি নিজেও খেয়ে নিব। আর খিচুড়ি মনে হয় আমার কাছে সবচেয়ে মানে তাড়াহুড়া রান্না হয় আর খাওয়া হয়, মুখে দিবে আর গিলবে দিবে আর গিলবে। যাই হোক দেখো এই যে লেবু দিয়ে খিচুড়িটা চেটকে নিচ্ছি, তারপরে মেয়েকে দিব। আর আমার মেয়েরও খিচুড়ি মানে এরকম লেটকা খিচুড়ি, আরও লেটকা হলে খুবই পছন্দ করে, মানে গিলে ফেলে দাবদুব। ছোটোবেলায় তো ওকে বেশিরভাগ খিচুড়ি খাওয়াতাম, এই জন্য ওর খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে। তো ওর জন্য জালটা একটু কমই দিছিলাম, আর আমাদের জন্য একটু জাল হইলে ভালো হইতো। তো যাক জাল কম হইলে সমস্যা নেই। আমি এই যে কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, তো কাঁচামরিচ দিয়ে খাবো। আর কাঁচামরিচের ফ্লেভারটা না আমার আগে পছন্দ ছিল না, ইদানিং তোর এত বেশি ভালো লাগে, মানে প্রত্যেকটা জিনিসের সাথে মানে মন চায় যে কাঁচামরিচ খাই। আর এই কদিন মনে করো যে চান্ডাইতে রাগ থেকে শুরু করে মনে করো পোলাও বিরিয়ানি এগুলো তো খাওয়াই হচ্ছে। তো কালকেও ভাত রান্না করছিলাম, তো ভাত মানে অনেকগুলো রয়ে গেছিলো আর আম্মু আসার সময় পোলাও দিয়ে দিছিল। তো ওই পোলাওগুলোও খাওয়া হয় নাই। পরে আমি ভাবলাম যে পোলাও খিচুড়ি কটা চাল ডাল দিয়ে খিচুড়ি মানে রান্না করে ফেলি, এজন্য মানে খিচুড়িটা বিশেষ করে রান্না হয়েছে, নয়তো রান্না হইতো না। পোলাও পরে দেখা যায় ফ্রিজে রাখলে আর খাইতে ইচ্ছে করে না, পরে ওটা বেশি করে ডাল দিয়ে সবজি টবজি দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে অন্যরকমই একটা টেস্ট হয়। তোমরাও রান্না করে দেখতে পারো। তো আমি বেশিরভাগই পোলাও যদি বেঁচে যায় না ওটাই খিচুড়ি রান্না করে ফেলি। তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানে শেষ করবো। সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ।